এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার সুবহানাল্লাহ। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। জমিন আসমান উড়ে গেলে মা চললে আলা গাই জোরে জোরে। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। সুবহানাল্লাহ জোরে। কে আমেনা বিবি আখেরি তারা দায়ে হালিমার প্যারা। জোরে বলেন, আর একবার জোরে বলেন। কে আমেনা বিবি আখেরি তারা দায়ে হালিমার প্যারা। কে সবই কিছু সৃজন হলো নবীর নূরে নজারা। কে নগরে নগরে শাহপুরে। জোরে বলে কে নগরে নগরে টগরে টগরে নূর এলো আজ ধরে ধরে। এলো এলো রে সে নূর এলো আজ ভোরে ভোরে। হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। আপনার কি না এবার বাবা যতক্ষণ পর্যন্ত 200 টাকা আসবে না ততক্ষণ বাবা দোয়া হইবে না। এবার বাবা বেলাল উনি তাকিয়ে তাকিয়ে দেখছে, তো একটা হয় বলে না কে মরণ কাউকে ছাড়ে না, মরণ তো হয় মানে না। মরণেরই ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে। মরণেরই ভাইয়ের নামে নাম গো জিনারুল ইসলাম, উনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বাবারে একটি ফ্যান দিয়ে দিলে দোয়াটা করব, এইজন্য গজলটা ধরেছি। যদি কোনো মা আপনার হয়, যদি কোনো একটা আব্বা দিয়ে দেয়, দোয়াটা করে দেব। মরণেরই ডাক এলে যেতে হবে সবাইকে ফেলে। আমল ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ তো হয় মানে না। দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালেতে পানি গড়াবে। দু চোখ আমার দাঁড়িয়ে যাবে, গালেতে পানি গড়াবে। পিপাসায় বুক ফেটে যাবে, খাবারের রাস্তায় তালা দেবে। তুই চোখের পানিতে তোমার ভিজবে বিছানা। আমল ছাড়া কেউ তোমার সঙ্গে যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ তো হয় মানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কবি কি বলছে দেখেন বাবা, একটা যদি ফ্যান আসে এই জন্য পড়ছে বাবা। রাগ করছেন নাকি? রাগ করছেন? সুবহানাল্লাহ। রাগ করেন না দাদা। ওরে আমার ভাই, ওরে আমার মা। কে একটু কথা বলেন জোরে জোরে। দেখেন বাবা, আমাদের মা আব্বা আপেল আঙ্গুর যখন বেদানা খেতে চাই, আমরা কিন্তু পেচ্ছাপ পায়খানা করবে খেতে দিই না ভয়ে, নাকি বলছেন? এরকম ছেলে আছে না নাই? এরকম মেয়ে আছে না নাই? আছে বাবা। ওর খাবার রাস্তায় তালা পড়ে গেছে, আর ওর ভিতরে খাবার যায় না, আর ঠেসি ভরছে একবার খাও একবার খাও। যখন খেতে চাইলে তখন দিল না, আর মরার সময় দেখা যায় পিরিত দেখাচ্ছে। আছে না নাই? আছে না নাই? আছে বাবা। এরা ছেলে নামে কলঙ্ক, নাকি বলছেন? এ সন্তান মাতা পিতার পদতলে ছেলের জান্নাত। 2000 4জন ছেলে ভলান্টিয়ার, 2000। একটা ফ্যান দেখেন না গো। যদি মায়েরা পারে তো আবার দোয়া করবো, মমতা বন্দ্যোপাধ্যায় হবে।
2000 টাকা লেখেন তো। সুবহানাল্লাহ। 4 জন ভলান্টিয়ার ভাই আমার 2000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। 2000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। এত বন্ধু আল্লাহ মেল দুনিয়াতে তুমি আল্লাহ মেলটা রাখিও বলেন আমিন সুম্মা আমিন। এ বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের দিকে যেমনি হাত কানা দিয়ে দেখছে গো, হযরতে বেলালের হাত কানা যেন রক্ত লালে লাল হয়ে গেল, রক্ত লালে যেন লাল হয়ে গেছে। এবার বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শরীর কানায় হাত বোলায়া দেখছে, উপরকার চামড়া যেন উধরিয়ে গেছে। আল্লাহ, যদি পড়ে গিয়া খাম হয়ে যায় কত ব্যথা করে। হযরতে বেলাল কেমন করে শহীদে আছে গো আল্লাহ মওলা। এবার বাবা শয়তানের কুচক্রান্তে পড়ে উমাইয়া একটা কথা বলল। সুবহানাল্লাহ। উমাইয়া একটা কথা বললো, ওই কথা কানা হলো যে আপনার কিনা যে রাত্রি বেলা একে যদি মাটির সঙ্গে কালেকশন রাখি রে, মাটির সঙ্গে যদি একে যুক্ত করে রাখি রে, তো মাটিতে আপনার চুয়া পেলে আধা অসুখ ভালো হয়ে যায়। এই জন্য উমাইয়া করলো কি জানেন বাবা, একটা ছোট্ট ঘরের ভিতরে বন্দি করে দিল। বেলাল আমার বেহুশ হয়ে গেল। বেলালের জ্ঞান নাই রে মা, তোমার মেরেছে বাবা। হযরতে বেলাল সইতে পারেনি, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে বাবা। এবার বাঘের মতো গর্জন করে উমাইয়া আপনার কিনা ভিতর থেকে আপনার দরজা বন্ধ করে বাইরে শিকল মেরে তালা দিয়ে বাঘের মতো গর্জন করে বলল, ও বেলাল রে, আবার সকাল বেলা হবে, দেখি তুমি নবী বলতে পারো কে না। আমার দেহ বলে নবী নবী। জোরে বলেন, আর একবার জোরে বলেন। বাবারে একটাকে ফ্যানে দাতা হয়ে গেল গো। দেখেন দুয়াটা করে দিব বাবা, আর দুয়াটা না হলে কিন্তু জীবন এটা আগাচ্ছে না। আমার দেহ বলে নবী নবী, আমার দেহ বলে নবী নবী। আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে মদিনার ছবি। আমার দেহ বলে নবী নবী, আমার দেহ বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে বলুন। ও বাবা সেক্রেটারি, সভাপতি নাই বাবা, যাবে কতি। সুবহানাল্লাহ। আজকে এত বড় বিটি বিহে লাগিয়েছেন, জালসা দিয়েছেন নাকি বলছেন মাদ্রাসার কমিটি দিবে, তবে আদর করে মা বোনেরাও দিবে, ঠিক কিনা বলেন। মাগো আমি জোরহাত করে বলে যাই, এই মাদ্রাসা যতদিন আছে একটু আবাদ রাখার চেষ্টা করবে বলেন ইনশাআল্লাহ। এ মা একটা মা পারবে না ফ্যান দিতে, খালি দুয়াটা করলে হলো রে মা। সুবহানাল্লাহ। এদিকে বেলাল বলছে আমাকে ছোট্ট ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে। সুবহানাল্লাহ। গভীর রাত, নির্ঝুম রাত, আপনার নিশি রাত, সবাই ঘুমিয়ে গেছে। এখন অবস্থায় বেলালের হুঁশ চলে আসলো। আর যেমনি বাবা বেলালের হুঁশ চলে আসা, বেলাল তাকায়া তাকায়া দেখছে যে একটা ছোট্ট ঘরের ভিতরে বন্দি আছে। জোরে বলুন। আপনি দিলেন সুবহান। আর 500 টাকা লেখেন ভাইয়ের নামে, মায়ের নামে। সুবহানাল্লাহ। ওরে ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাঁচা বাসা ফির গ্রামে বাসে। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামে বাসি। একটু দাঁড়াও মাইরে দেখি, শোনো বাড়ির লোক জন কাঁদিও না এখন, আর কাঁদিয়ালা হবে কি। মাইরে আতর গোলাপ দিয়া মাকে দাও সাজায়া, জনমের মতো বিদায় দাও করি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাকে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। এই মা কার কবরে চলে গেছে রে বাবা। মা যাদের নেই দুনিয়াতে তাদের কেউ নাই। জোরে বলুন। মায়ের মতন আপন পৃথিবীতে কেউ হয়নি, আর কেউ হবেও। জোরে বলুন হবে।
হবে না। বাবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ চলে আসলো। এবার বাবা রাত্রি বেলাতে হযরতে বেলালের যেন হুশ চলে আসলো। বেলাল তাকায়া তাকায়া দেখতে লাগলো, আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন, এই বিছানায় পয়ড়া মাটিতে শুইয়া আমি তোমাকে উঠে দাঁড়াবার মতো আসক্তি নাই ডাকবার। ওগো আল্লাহ, তোমাকে শুধে শুধে ডাকতে চাই গো আল্লাহ। এই মাটিতে পয়ড়া বিছানায় শুই আল্লাহ, আমি যদি ডানে ঝুঁকে আমার ডান দিকে পেরেকে লেগে যায়, আমি যদি বামে যাই বাম দিকে পেরেকে লেগে যায়, আমি যদি উপরে উঠি মাথায় পেরেক লেগে যায়, আমি যদি বসতে যাই আবার পেরেকে ঢুকে যায়। আল্লাহ, এত ছোট্ট ঘরে আমাকে বন্দি করে দিয়েছে, তবে আমি তোমার কাছে বাঁচার জন্য দোয়া চাইছি না, আমি তোমার কাছে রেহাইয়ের জন্য দোয়া চাইছি না, মুক্তি লাভের জন্য দোয়া চাইছে না, এতটুকু দোয়া চাই আল্লাহ গো, কাল কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আমাকে ঈমানদার বানায়া নবীর মহব্বতের প্রেমিক কবুল করে নিও। এত কষ্ট পেল রে ভাই। মসজিদ সুবহানাল্লাহ, আমার রাকিব সাহেব নাকি গো? সুবহানাল্লাহ, রাকিব সাহেব, শুধু রাকিব বলে গুনাহগার, আব্দুর রাকিব সাহেব, ইনি বলছেন বাবা যে এতক্ষণ ধরে কেউ দিল না তো দুয়াটা কেন বাকি রাখবা, আমি দিয়ে দিলাম। ফ্যান জোরে বলুন, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটা ফ্যানে তার বাতাস হবে না নাকি বলছেন? একটা মৌলবি পাবে আর একটা মৌলবি পাবে না, একটা ছেলে পাবে আর একটা পাবে না, তো ফাটাফাটি হবে, মারামারি হবে নাকি বলছেন? তো আর একটা মৌলবি জোড়া হয়ে যান তো। এ ভাই, রাত বানিয়েছে তো দিন বানিয়েছে আল্লাহ, নারী বানিয়েছে পুরুষ বানিয়েছে নাকি বলছেন? আপনি আল্লাহু আকবার, ইনি সহ শিক্ষক, নামটা কি জানো? হ্যান্ড মিলে দেখলাম, এটা আতাবুর রহমান সাহেব। আজকে বলছে, কে বললো যে মৌলবীরা দান করে না? 2000 মসজিদের ক্যাশিয়ার নাকি, উনি দিয়েছেন 2000। আল্লাহ আরো 1000 টাকা দিলে ভালো করে দোয়া করতাম নাকি বলছেন? হ্যাঁ, এই মাদ্রাসার শিক্ষক সুবহানাল্লাহ, উনিও দিয়েছেন একটা, তাহলে তিনটা হলো বাবা। তো হাসান হোসেন আর ফাতেমা হলো, তো আলী আর নবী বাদ থাকলো। এখনো ঘাটতি বাবা মিটলো না। দেখেন তো বাবা, যদি পারেন জোর নাই জুলুম নাই, কথা দিলাম 5-5টা ফ্যান নিয়ে বাবা একটু দোয়া করে দেব। এই দেখো কিরণ শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, কিরণ শেখ একটা ফ্যানের দাতা বলেন জিন্দাবাদ, তাহলে 4টা হলো। এবার আলীরটাকে দিবে দেখেন। এ ভাই, আমার আলীর মহব্বত একটা দেখেন তো, দেখেন তো। একটা গজল বলছে আমার সাদ্দাম ভাই যে এটা পড়িয়েন। আচ্ছা, এই গজলটা পড়বো, শুনবেন? আরে দুই কাঁধেতে চলবে চলবে, সুবহানাল্লাহ। তো আর একটা ফ্যান দিয়ে দেন, 5টা হয়ে যেত। ও মা, ওই মা, ওই এরা কি কানে পড়ে আছে গো? সুবহানাল্লাহ। এই দেখো, গোলাম রসুল বাপে মানে দিবে তো সুবহানাল্লাহ। মানে জিজ্ঞাসা করলাম কেন জানেন? মানে একাজন কোম্পানি আছে বাবা, বলে দিয়ার লেগে লেখালছি না, লোকে দেখা দেখি দিবে তার লেগে লেখালছি, ওটা যেন না হয় নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাবারে, গোলাম রসুলের আব্বা জানিজি সাহেব একটা ফ্যানে দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তো বাবা জান্নাতের দুয়ার কটা বলেছিলাম? ভাই, জান্নাতের দুয়ার কটা বলেছিলাম? এটা তো 5 জন রাজি হলো, তো আর 3টা ফ্যান দিয়ে 8টা করে দেন ভাই। 8টা ফ্যান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, জোরে বলে সুবহানাল্লাহ। আমার সাদ্দাম ভাই উনি বলছে আমার এই গজলটা খুব চয়েসের গজল, একটু পড়িয়েন হুজুর। আরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি, জোরে বলেন। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি।
আল্লাহ, আর 500 দিতে বলেন না গো, আবার খামতে রেখে দিয়ে যা তো ক্যাশ হিসাব চা লাগবো। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ইনকামে বরকত দেবে, সম্মানে বরকত দেবে। আল্লাহ আপনাকে সব চাইতে আলা বলে এই গ্রামে কবুল করবে, জোরে বলুন। আর 500 দিয়ে 3000 করে দেন। ওরে আমার দাদা, ওরে আমার বাপ, দিব না উল্টা চাপ। আই লাভ ইউ শোনা নাই নাই দাদা, ও ক্যাশিয়ার সাহেব হবে না দয়া করে গায়েব। আর 500 দিয়ে দেন, আপনি কালকে দিয়েন, পরশু দিয়েন, তারপরের দিন দিয়েন, না পারলে আপনি কিয়ামতের সকালের আগে পর্যন্ত দিয়েছেন। এত অফার কেউ দিবে না? দিবে দিবে না রে বাবা। ও দাদা, আপনি দান করছেন মাদ্রাসায়, নবীর ঘরকে যারা দেখলো, নবীর ঘরকে যারা বানালো, আল্লাহ বলছেন আমার রসুলকে যারা দেখলো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা চেয়ার বানিয়ে দিব, ওই চেয়ারের হকদার তারা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, আর 3টা ফ্যান, আর এদিকে ক্যাশিয়ার সাহেব 500 টাকা ঘাটতি নিয়ে 3000 টাকার বান্ডিলে দোয়া, আর এদিকে আর 3টা ফ্যান দিতে পারবেন না? পারবেন না ভাই? কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি এই দেখো নারে তাকবীর, নারে রিসালাত, মসজিদের ক্যাশিয়ার 3000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। তে আল্লাহ হলে একটু খরচ হলো, টাকা তো এলো নাকি বলছেন? লিখে রাখিস, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ভাই, এদিকে কি মিটিং চলছে? দিয়া দিয়ে চলছে নাকি? কোন আলোচনা চলছে? গরু দিবেন আগামীতে, দেখেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা বোর্ডিং না জায়গির গো? জায়গির? তাহলে তো নুল হলো না, হলুদ হলো না, আটা হলো না, আর বেটা হলো না। সুবহানাল্লাহ। আমার মাদ্রাসাতে আদায় লবণ পর্যন্ত হয়, বলেন সুবহানাল্লাহ। বাবারে, এটা আদায় চলে মাদ্রাসা, ঠিক কিনা বলেন? বাবারে, আর 3টা ফ্যান যদি কোনো দোস্ত দেয়, কোনো ঠিকাদার দেয়, কোনো ব্যালেস্টার দেয়, কোনো মাস্টার দেয়, কোনো মা দেয়, কোনো বোন দেয়, কোনো চাচি দেয়, কোনো ফুফু দেয়, জানবার একটু দোয়া করতাম। বলছে বাবা লিয়ার লিখি কত সম্পর্ক তৈরি করছে দেখ দিনে, আর ইস্টা দিকে নাম চাচ্ছি না রে নাকি বলছেন? এ বাবা নাই, ও দাদা মাইক বালা একটা ফ্যান পারবেন না? প্যান্ডেল বালা দেখেন। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা একবার করোনা বয়ান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। তুই কাঁদেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। পিতায় আমার ছেড়ে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলিওয়ালা ওই মা কি মাদানি। জোরে বলেন, আর একবার জোরে বলেন। পিতায় আমার ছেড়ে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলিওয়ালা ওই মা কি মাদানি। কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। তুই কাঁদেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান।